কেউ আছে দেশের অস্তিত্বই মানে না, আর কেউ আছে দেশ বেঁচে শেষ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ভিতরে এই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখতে পায়। এই জন্য তাদের ভয়, এই তারেক রহমান যদি বাংলার মসনদে ক্ষমতা নিয়ে বসে, ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাসের আলোকে ১ মিনিটে একটা জিনিস বলি আপনাকে। ইবলিসকে চেনেন তো নাকি? দেখছেন নাকি? তা আমরা তো কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, ঈমান আছে যে ইবলিস একজন আছে। ও কিন্তু নিরাশ হয়ে গেছে। মানুষ এবং জিন জাতির মধ্যে একটা আশা থাকতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনাদের মনে আছে কিনা একটা ভাব সম্প্রসারণ আমরা লিখতাম, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। তার মানে মানুষের যখন একটা আশা না থাকে তখন কিন্তু সে হতাশ হয়ে যায়, সম্পূর্ণ সে হাল ছেড়ে দিয়ে তখন নিজেও ধ্বংসের দিকে যেতে থাকে। যেহেতু ধ্বংসের দিকে যাবই, সবাইকে নিয়ে ধ্বংসের দিকে যেতে থাকে। লেজ যেহেতু কাটছেই, বাকিগুলোরও কাটার জন্য আর কি। ইবলিসের ব্যাপার হয়েছে, ও কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, তাই না? আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ও যদি আজকেই তওবা করে, এখনই তওবা করে, ও তো নিশ্চয়ই শুনতেছে, বক্তব্য শুনতেছে, কিন্তু এখনই তওবা করলে ক্ষমা হবে না? হবে, কিন্তু ওর তওবা নসিব হবে না, কারণ ও অহংকারী। তো যেহেতু সে হতাশ হয়ে গেছে, সে কনফার্ম জাহান্নামী, এই কারণে সে কিন্তু নিজেও ধ্বংসের দিকে যায়, সবাইকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। এখন হয়তো বলতে পারবেন যে আমি কি ফতোয়া দিলাম নাকি? জি না, ফতোয়া দিচ্ছি না, আপনাকে শুধু দেখাচ্ছি যে ইসলামের ইতিহাসের আলোকেও হতাশ যদি হয়ে যায়, ও সে কিন্তু জিন জাতি। মানুষ এবং জিন জাতি যদি হতাশ হয়ে যায়, কনফার্ম হতাশ হয়ে যায়, তাহলে সে নিজেও ধ্বংসের দিকে যায়, সাথে সবাইকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। এইবার প্রতিপক্ষের ব্যাপারে একটু বলি। এই জাতীয়তাবাদী শক্তি যারা এই দেশের শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিন দেশের ব্যাপারে কারোর সাথে আপোষ করে নাই, কোনোদিন করে নাই। সারা বাংলার আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে জানে, যদি 10%ও ফেয়ার ভোট হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়। যদি 10% ফেয়ার ভোট হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ক্ষমতায়। যেহেতু বাকি সমস্ত দলগুলো হতাশ হয়ে গেছে, বুঝতে পারছেন? যেহেতু হতাশ হয়ে গেছে, এই কারণে তারা নিজেও ধ্বংসের দিকে যাচ্ছে, পুরো জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে সতর্ক হতে হবে। ওদের আসলে আশা দেওয়ার কোনো উপায় নেই, অবস্থা ওদের এতই খারাপ। কেউ আছে দেশের অস্তিত্বই মানে না, আর কেউ আছে দেশ বেঁচে শেষ। এই জন্য এই দেশ ও জাতিকে উত্তরণের লক্ষ্যে ইতিহাসের দিকে তাকালে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ভঙ্গুর দেশকে হাতে নিয়ে 19 দফা দিয়েছিলেন, আপসহীন মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আবারও একটা ভঙ্গুর দেশ পেয়ে এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন আপসহীনভাবে, এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ। এই কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল। এখনো যখন মাঠে ময়দানে যাই, অনেকে মনে করে 26 বছর বয়সে এমপি ছিলাম, তো মনে হয় সিংহে আছে এখনো। 20 বছর ঘুরে এখন কিন্তু 50-এর কাছাকাছি হচ্ছে, এখনো ওই পোলাপানি মনে করে, যেহেতু দেখছে বাচ্চা এমপি, সিংহে সিংহে লাগে না। 35 বছর বয়সের জননেতা জনাব তারেক রহমানকে এখনো মনে করে 60-এর কাছাকাছি চলে আসছে, এখনো মনে করে যে সেই রকম না। মনে রাখবেন, এই গাইবান্ধার 31 দফার কর্মশালায় আমার মতো একজন সাধারণ উপজেলার একজন সদস্যকে শুধু লন্ডন থেকে বসে একটা ওয়েব ক্যামের ছোট্ট একটা ক্যামেরায় হাজার হাজার মানুষের সামনে যদি শুধু কণ্ঠ শুনে চিনতে পারেন, নাম ধরে ডাকতে পারেন, তাহলে কতটুকু বিচক্ষণতা তিনি রাখেন। আপামর জনসাধারণ, বাংলার আনাচে কানাচের প্রত্যেকটা নেতাকর্মীকে তিনি জানেন এবং খোঁজ খবর রাখেন। মনে রাখবেন, যত পরাশক্তি আছে, যত বিরোধী শিবিরের লোকজন আছে, তারা কিন্তু বিএনপির ব্যাপারে যতটুকু না অ্যালার্জি, তারেক রহমান সহ বিএনপির ব্যাপারে হলো পুরোপুরি অ্যালার্জি। কারণ
এই গোবিন্দগঞ্জের মানুষ, আপামর জনসাধারণ খুব সহজেই বুঝতে পারবে। একটা মুখের দিকে তাকিয়ে যারা যখন আব্দুল মুত্তালিব আখুন্দের ছবি দেখতে পায়, তেমনি সারা বাংলার আপামর জনসাধারণ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ভিতরে এই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখতে পায়। এই জন্য তাদের ভয়, এই তারেক রহমান যদি বাংলার মসনদে ক্ষমতা নিয়ে বসে, ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়নের মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাল্লাহ। পরিশেষে যে নির্বাচনী ট্রেনে এই দেশ উঠে গেছে, সেই নির্বাচনী ট্রেনের উদ্দেশ্য করে সময় সংক্ষিপ্ত 1 মিনিট একটা কথা শেষ করে দিয়ে যাই ভাই। মনে রাখবেন, যে যত বড় পদে আছেন, যে যত বড় পদে থাকবেন, যে যত বড় পদে ছিলেন, সে কিন্তু তত বড় অভিভাবক। আচ্ছা, বাসায় গেলেন আপনি, সকাল থেকে রাত পর্যন্ত বাসায় যতক্ষণ ছিলেন, বাসার থেকে যতবার ফোন করছে আপনার স্ত্রী, সারাক্ষণই যদি বলে তুমি আর বাসায় ফিরবা না, বাসায় থাকলে বলে তুমি এখন বাইরে হয়ে যাও, তোমার জন্য আর না দেখি। আর যখন বাইরে থাকেন ফোন দিয়ে ঘরত কিন্তু আসো না। আপনাকে যদি সারাদিন বলে বাইরে থেকে বাইরে হয়ে যাও, আপনার গাও ক্যাঙ্কা নাকবে? খুব একটা নাকবে না, ওগুলো কয় বাহে না, রাগ টাগ হয়েছে, কোনো একটা কিছু হয়েছে, কাজে গন্ডগোল কিছু হয়েছে। আপনি যদি একবার বলেন তুমি বাসার থেকে বের হয়ে যাও, অবস্থাটা কি হবে? দুইটার ওজন কি এক? মনে রাখবেন, আপনি কিন্তু বাড়ির কর্তা, অভিভাবক। আপনাকে অভিভাবকের ভূমিকায় থাকতে হবে। এই জন্য এই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেক স্তরের নেতাকর্মীকে মনে রাখতে হবে যে অভিভাবকের ভূমিকায় থাকতে হবে। যারা ছিলেন, আছেন এবং থাকবেন, অভিভাবকের ভূমিকায় দল এবং নেতাকর্মীকে আগলে রাখতে হবে। মানুষকে দেখে একে বের করে দাও, ওকে বের করে দাও, আমার লোক তোমার লোক, এগুলো দেখলে চলবে না ভাই। দেশ কিন্তু নির্বাচনী ট্রেনে উঠে গেছে। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামীর বাংলাদেশ একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা সকলকে নিয়ে, মনে রাখবেন, দেশনায়ক জনাব তারেক রহমান যখন ইনশাল্লাহ বাংলার মাটিতে পা রাখবেন, বিরোধী শিবিরের তোমরা মনে রাখো, সেদিন তোমরা জনজোয়ার দেখবে। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে তারেক জিয়া, রূপসা থেকে পাথুরিয়া সবাই বলে খালেদা জিয়া, রূপসা থেকে পাথুরিয়া সবাই বলে তারেক জিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে খালেদা জিয়া। ইনশাআল্লাহ